আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা পিএসডব্লিউ তে এপ্লাই করতে চাচ্ছেন এবং আপনার নিজের এপ্লাই পর আপনার স্ত্রী অথবা হাসব্যান্ড এর জন্য এপ্লাই করতে চাচ্ছেন, তখন আপনাকে যেটা করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনি লিখবেন গ্রাজুয়েট স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে যে নাম্বার অপশনটা আসবে, প্রথম বা দ্বিতীয় যেটাই হোক, আপনি দেখবেন গ্রাজুয়েট ভিসা পার্টনার ওর চাইল্ড, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনার পার্টনার এবং চাইল্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলে দিছে তারা, একটু করে নিবেন। এন্ড দেন আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই। সো আমরা কোথা থেকে প্ল্যান করছি, ইংল্যান্ডের মধ্যে। দেন আপনার এই ধরনের কোনো পাসপোর্ট আছে কিনা, নো, আমাদের নাই। দেন আপনার বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট আছে কিনা, আছে, অবশ্যই বিআরপি আছে। এবং বিআরপিটার মেয়াদ এক্সপায়ার্ড হচ্ছে কিনা, যদি মেয়াদ এক্সপায়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে, যদি এক্সপায়ার্ড না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নো। সো আমাদের এইটা এক্সপায়ার্ড হয়ে গেছে। সো এখন তারা বলছে যে আপনার এটা কখন হয়েছে। সো আমাদের এইটা এখানে দুইটা অপশন আছে। তো আমি যদি বলি এখানে, এটা ইট এক্সপায়ার্ড লেস দেন 18 মান্থ। সো আগেই হয়েছে, তো 18 মান্থস এগোর কম সময়ের মধ্যে এটা এক্সপায়ার্ড হয়েছে। তো তাই সেটার জন্য আমরা প্রথম অপশনটা সিলেক্ট করলাম। খুবই ইজি প্রসেস, একদম আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করার চেষ্টা করুন, আপনারা, আপনাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ। কারণ অনেক এই চিন্তিত আছেন যে আপনাদের বিআরপির মেয়াদটা এক্সপায়ার্ড হয়ে গেছে, কি করব না করব, সেই জন্য বলছি আর কি। দেন আপনারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আগে কখনো ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা, ইয়েস। না দিলে তো আর আপনি ভিসা পান না, তাই না? আর আপনার বায়োমেট্রিক্স এর নামের সাথে, নামের সাথে আপনার পাসপোর্টের নামের মিল আছে কিনা, ইয়েস, মিল আছে। তো আপনাকে বলছে যে কে বায়োমেট্রিক্স ম্যাট্রিক্স আবার নিবে, মানে আপনার ফেস রিকগনিশনটা আবার করবে তারা, আইডি ভেরিফাই করবে। সো আইডি ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনটা এনএফসি এনেবল থাকতে হবে। তার মানে কি আপনার ফোন দিয়ে আপনি আইডি ভেরিফাই করতে পারবেন, আপনাকে কোনো ভিসা সেন্টারে যেতে হবে না আইডি ভেরিফাই করার জন্য বা বায়োমেট্রিক্স দেওয়ার জন্য। কেমন? সো কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনার ক্রিয়েট এন ভিসা এন্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট। সো আপনাদের, আমি বিলিভ করি সবারই এই অ্যাকাউন্টটা আছে। সো এখন আপনি জাস্ট লগ ইন করবেন, কারণ যাদের কাছে বিআরপি আছে এই কিন্তু ই ভিসা ক্রিয়েট করেছেন। সো ই ভিসা ক্রিয়েট করার সময় যে লগ ইন করেছিলেন সেটাই আসলে নর্মালি এখানে বলা হয়েছে। কেমন? সো কি দিয়ে, নাকি বিআরপি দিয়ে করতে পারেন, আমি পাসপোর্ট দিয়ে করছি যেহেতু পাসপোর্ট আপডেট করে ফেলছি সে সো ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেন ক্লিক করে ফেলবেন। কিসের মাধ্যমে আপনার ইয়েটা আসবে, সিকিউরিটি কোডটা আসবে, আমি চাচ্ছি ফোনে আসতে। সো ফোনে চলে আসছে। 21। তারপরে এখানে বলছে তারা আপনার স্টার্ট, যে ডিপেন্ডেন্ট পার্টনার্স স্টার্ট অ্যাপ্লিকেশন। সো স্টার্ট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে আইডি ভেরিফাই করতে বলছে, এলিজিবিলিটি ফর আইডি ভেরিফিকেশন। আইডি ভেরিফিকেশন করবো আমরা এখন। তো এখন আমরা কি এলিজিবিলিটি ক্লিক করার পরে কন্টিনিউ দেওয়ার পরে একটা কনফার্মেশন আসবে যে হ্যাজ ইউর স্পাউস পার্টনার অ্যাপ্লাইড উইথ ওয়ার্ক স্টাডি ইন দ্য ইউকে, ইয়েস। তো কন্টিনিউ। তারপর ইজ ইউর পার্টনার লিভিং উইথ নাও, অবশ্যই ইয়েস। তো ওয়াজ ইউর স্পাউস পার্টনার দেয়ার অ্যাপ্লাইড, ইয়েস। তো এখন বলছে কোন ভিসায় আসলে। তো এখন এখানে দেখেন স্পাউস ভিসা বলতে এর কোনো ক্যাটাগরি নাই। আমি আবার দেখছি টেম্পোরারি, টেম্পোরারি ওয়ার্ক, টেম্পোরারি স্টুডেন্ট নো স্টেটআপ, স্কুল ওয়ার্কার নো, স্কিল ওয়ার্কার, ইনোভেটর ভিসা নো, হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা নো, গ্রাজুয়েট গ্লোবাল টেনেন্ট ভিসা। দেন আর কোনো ভিসা আন্ডারে পড়ে না। সো সেক্ষেত্রে আপনি গ্রাজুয়েটটা দিবেন আপনার স্পাউসের জন্য। দেন ডি ডি
বলছে, "Do you currently have or did you last have a visa expert permission as a dependent?" Yes. So visa permission as a dependent of a student. Visa permission ছিল কি? Yes ছিল। না থাকলে তো আর এই দেশে আসে না। আচ্ছা, is your visa permission with the same main applicant as your visa graduate road? Yes. Is your visa permission with the same main applicant as your application for the graduate road? আপনার এখানে কি বলছে? যে এই যে দেখেন, you must in the UK you have granted visa to stay as a dependent with the student who are applying there. So yes, আপনাকে yes দিতে হবে যে stay এখানে বলছে yes দিলেন। সো এখানে আপনি চেক করে নিবেন এখানে কি বলছে। Suppose yes, yeah, partner now yes, spouse এখানে বলছে was spouse with yeah apply করছে graduate ক্যাটাগরিতে। And visa application partner dependent as a student, yeah, yes, এখানে yes, তারপরে কন্টিনিউ দিবেন। তারপর হচ্ছে এই যে কনফার্মেশন আইডেন্টিটি। সো আপনার আইডেন্টিটি কনফার্মেশন করার জন্য তারা এখন আপনাকে কন্টিনিউ করতে বলছে। সো আপনার যে ডকুমেন্টটা বাই চিপ আছে বা বিআরপি যেটাকে আমরা বলি সেটার মধ্যে চিপ আছে কিনা সেটা আছে অবশ্যই ইয়েস। দেন হচ্ছে আমরা স্মার্টফোন দিয়ে চেক করব। সো আপনার কাছে স্মার্টফোন আছে কিনা এনএফসি এনেবল, ইয়েস। তো আশা করি থেকে যারা অ্যাপ্লাই করবেন কে আসলে এইটা আছে। সো আমি ইয়েস ক্লিক করার পরে হচ্ছে কন্টিনিউ দিব। ওকে, সো ইয়েস কন্টিনিউ। দেন হচ্ছে অ্যাপ ডাউনলোড আপনার মোবাইলে যেন কি ভিআই যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নেবেন, অথবা এটাতে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করতে পারেন, স্ক্যান করার পরে আপনি এটা পেতে পারেন। তো স্ক্যান করে ফেলবেন, স্ক্যান করার পরে হচ্ছে বাকি প্রসেসটা ফোন দিয়ে করতে হবে। বাকি প্রসেসটা ফোন দিয়ে করার পরে আমি আপনাদের সাথে আসতেছি। তো আইডি ভেরিফিকেশন শেষ, তারপরে ছিল আবার লগ ইন করতে হবে। তো নাম্বারটা দিবেন, দেওয়ার পরে ডেট অফ বার্থ দিবেন। পর হচ্ছে আপনি মেসেজ নিয়ে আসেন ইমেইলে, ওই ফোনে নিয়ে আসছি সিকিউরিটি নিয়ে আসবো। জিমেল যে নতুন কোড আসছে, তারপর কন্টিনিউ করার পরে শুধু ইয়ে দিবেন, এটা কনফার্ম হয়ে গেছে। সো ডান, সাবমিটেড ইয়ার। তো কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার কোনো অ্যাডভাইজার লাগবে কিনা সেটা। সো আর ইউ ইউজিং অ্যান ইমিগ্রেশন অ্যাডভাইজার বেসড ইন ইউকে? নো, দরকার নাই। পরে হচ্ছে কন্টিনিউ। ইজি স্টেপগুলো ভেরি ইজি। আপনার কন্ট্যাক্ট রেফারেন্স, কন্ট্যাক্ট নাম্বারটা এসএমএস করে দেবেন। দেন হচ্ছে ইয়া হোম অ্যাড্রেস, সেম অ্যাড্রেসে যেন থাকে আপনার স্পাউসের সাথে, তাহলে আপনার জন্য বেটার হবে। আদারওয়াইজ আপনি চেক করে নিতে পারবেন অথবা পরে চেঞ্জ করে নিতে পারবেন ডিক্লারেশনের আগে। দেন হচ্ছে আদার ন্যাশনালিটিস, আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের আদার কোনো নেম আছে ছিল কিনা বা অন্য কোনো নামে ডাকা হয় কিনা, নো। ইন্ডিটি তোমার ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা, ইয়েস আইডি কার্ড আছে। তো সেটার নাম্বার দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। তো সেটা আমরা এখন দিব। মানে আইডি নাম্বারটা প্রোভাইড করতে হবে আপনাকে। ভালো করে চেক করে নেবেন। ইস্যু, ইস্যু প্লেস বাংলাদেশ, বাংলাদেশ। ডেটটা দেখে নেবেন কবে এটা।
আপনার এনআইডি স্ক্রিনের দিকে দেয়া আছে ডেটটা কবে তারা ইস্যু করছে? ইস, দিবেন বাকিটা অ্যাপ্লিকেবল না। কন্টিনিউ। দেন হচ্ছে অন্য কোনো ন্যাশনালিটি আছে কিনা ওয়াইফ বা হাজবেন্ড? নো। অন্য কিছু ন্যাশনালিটি থাকলে তো আর পিএসডব্লিউ তে অ্যাপ্লাই করতেন না, তাই না? আর অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা আমাদের দেশে। ইউকে তে এখন খুব ঠান্ডা। এখন আসেন এই ইয়োর লোকেশন। সো লোকেশনটা তো ইউনাইটেড কিংডম অবশ্যই লোকেশন। কোথা থেকে অ্যাপ্লাই করছি, মানে আমার ওয়াইফ কোথা থেকে অ্যাপ্লাই করছে আর কি, সো সেটা দিয়ে দিবেন কন্টিনিউ। দেন হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাস, ডু ইউ হ্যাভ এ কারেন্ট ভিসা? ইয়া, আই হ্যাভ, মানে মাই, so what year clearance visa stay in the UK? তো এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো স্টুডেন্ট ডিপেন্ডেন্ট পার্টনার, সো এটা আপনি আপনার হচ্ছে পাসপোর্টের মধ্যে খুঁজে পাবেন, এইভাবে লিখা আছে পাসপোর্টে। সো পাসপোর্টের অনুযায়ী আপনি দিবেন, অথবা আপনার ডিপেন্ডেন্ট পার্টনার দিয়ে দিবেন, সেটাও দিতে পারেন শুধু। সো আমি এখানে ডিপেন্ডেন্ট পার্টনার দিয়েছি, ডিপেন্ডেন্ট এজ স্টুডেন্ট পার্টনার। সো আপনার অন্য কোনো হোম অফিসে অন্য কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা বর্তমানে? তো আমি আশা করছি নাই। তো সেই জন্য কন্টিনিউ দিচ্ছি। এন্ড দেন হচ্ছে আমি কন্টিনিউ দিয়ে দিব, যদি চেঞ্জ করা লাগে দেখে নিব। তো দেন হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসটা দিবেন ঠিকঠাক মতো। আপনি ফিমেল, ফিমেল, ইয়া, ডেট অফ বার্থ, কান্ট্রি, ইয়োর কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, তো বাংলাদেশ। দেন হচ্ছে ইয়োর পাসপোর্ট নাম্বার, your issues, and the issues 16 October 2022, 15 October। আমি আবার চেক করে নিচ্ছি ডিরেক্ট পাসপোর্টে গিয়ে 16, ওকে, 10, ওকে, 32, 10 বছরের ছিল এটা। তো দিয়ে দিলাম, এটা আবার চেক করে নিবেন। আমি আবার চেক করে নিচ্ছি। Yes. Whom your address, do you live at this address? Yes. When আপনি কখন, when start, সো এটা আমরা স্টার্ট করেছিলাম ফেব্রুয়ারি মাসে 2024। Yeah. তো এটা রেন্ট অর আদার্স, আপনি এখানে, আপনি তো রেন্ট দিচ্ছেন না, আপনার হাজবেন্ড রেন্ট দিচ্ছে এখানে লিখবেন। তো আই শেয়ার দিস হাউস উইথ মাই হাজবেন্ড। সো এটা কিভাবে লিখবেন, আমি আগে একটা অ্যাপ্লাই করছি এটার জন্য, পরে ডিলিট করে দিছি। সো এটা থেকে নিয়ে নিচ্ছি, ইজি হয়ে যাবে। এটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে আসেন, মাই হাজবেন্ড, হাজবেন্ড নামটা উল্লেখ করে দিবেন। Yeah, my husband Hassan Ahmed rented it and I'm living with him. Living with him. Done. Previous address. My previous address is this UK address. Yes, UK address. So yeah, find. When did you start living? September. So this is 9/10. These are days. Do you still live in this address? No. When you left. So on the left kursi January te. 23/2024, এটা আপনি আবার, আমি চেক করে নিচ্ছি আবার ওয়াইফাইটা আগেরটা। তো ইয়া, 9/24, ইয়া। সো কোথায় আগে অ্যাড্রেসটা ছিল, আগে প্রিভিয়াস অ্যাড্রেস টু লাস্ট 2 years এর, to live in other address in the first 2 years or abroad, মানে আপনার কান্ট্রিতে। ইয়েস, ক্লিক করার পর
হচ্ছে সেটার ডিটেইলসটা দিয়ে দিবেন। সো is this no? এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আ magdabasa ako at magdabasa ako. Mhm, city, তারপর ঢাকা, ঢাকা, সিটি ঢাকা, ঢাকা। এটা এখানে দেওয়ার দরকার নাই। প্রভিন্স আপনি ঢাকা দিয়ে দিন। আর হচ্ছে যদি থাকে দিবেন। আমাদের ছিল ১৪ পোস্টকোড ১২১৪ এই বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিবেন। When did you stop living? So আমরা কবে থেকে স্টার্ট করছিলাম লিভিং? আমি সে জন্মের পর থেকে ওখানে লিভ করছে। সো হুম, অন্য কোনো অ্যাড্রেস ছিল না তার। না, সেটা কখন করছে সে অবশ্যই মাসে, কারণ তার মে মাসে বিয়ে হইছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে। সো 05 হচ্ছে সে বিয়ে হয়ে স্বামীর বাড়িতে গেছে। তো দ্যাট মিনস আমার বাসায় আসছে, তাই না? সো সেটাই দিচ্ছি। তারপরে এখানে আপনি এটা আরেকটা এড করতে পারেন। এটা এই যে মাঝখানে একটা গ্যাপ আছে না ২-৩ মাসের গ্যাপ। তো সেটা যেটা করতে পারেন, এখানে তো দেওয়া হয় নাই। এখানে যে গ্যাপটা এখানে দিছিলাম, সো এই গ্যাপটা আমি দিয়ে দিব এখানে, এড করে দিব। হুম, হুম, হুম। এই যে ৩-৪ মাসের গ্যাপটা আছে না, সেটা দেখাতে হবে না কোথায় ছিল আরকি। আচ্ছা সেটা দিয়ে দিচ্ছি। হুম, এটা আসলে ওই অ্যাড্রেসে দেওয়া উচিত ছিল। আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আবার ওই অ্যাড্রেসটাই দিব কারণ ওইটা আমি চেঞ্জ করব। সো ইয়াহ, এটা আমি দিয়ে দিচ্ছি চেঞ্জ করে। আমি আসলে এটা দেওয়া উচিত ছিল আরকি। কারণ ২-৩ মাস গ্যাপ লেটেস্ট টা আগে। ওকে। তো এটা করে দেব। এটা আসলে এটা না। আমি আবার ওইটা দিচ্ছি। সাউথ মান্দার দিচ্ছি। এটি দিব। আবার এইটি দিব। কারণ হচ্ছে আমি আসলে লেটেস্ট টা দেওয়া দরকার ছিল ১ম। সো এটা লাস্টে যেহেতু একটু চেঞ্জ করে নিচ্ছি আবার। সরি ফর দ্যাট। এটা দিব আগে। কেন? তারপর এটাকে আমি চেঞ্জ করে দিব। ২ নাম্বারের যেটা লেটেস্ট টা দেওয়া দরকার ছিল। হুম? যে ঢাকা, এটা ঢাকা। তো এটা ১৪ কান্ট্রি বাংলাদেশ। Did you stop living? Disaster? No? এ এটা দেওয়ার পরে আমি ওইটাকে চেঞ্জ করে দিব। অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিব। ২ বার দিছি সেম না? তো এইটাকে চেঞ্জ করে দিব আসলে। আ ১৫ টা আর বাংলাদেশ আমি 05 ২৩ 08 ৩৩ হুম, 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 ঠিক আছে। এখন দেখেন সেপ্টেম্বর, অগাস্টে আমি লিভ করছিলাম। সো এখানে দেয়া আছে। সো এখন কন্টিনিউ দিয়ে নেন। ইজি হয়ে যাবে। হুম, সো এখন দেখেন ডিটেইলসটা দেয়া আছে। ফেব্রুয়ারিতে আমি এখানে লিভ করছি। যেটা কারেন্ট অ্যাড্রেস আছে। আমার হাসব্যান্ড এটা লিভ করছে এটা আমার আগের অ্যাড্রেসটা ছিল আমার ওয়াইফের যেটা অ্যাড্রেস ইউজ করছে আগে। এখানে আসার পরে সেটা
তারপর হচ্ছে সে আমার বাসায় আসছে ঢাকাতে। তো সেটা দেন হচ্ছে সে কোথায় এড করছিল বাকি ইয়ার্স গুলো ওখানে দিয়ে দিলাম। ইয়াহ, ডান। হচ্ছে আপনার রিলেশনশিপ এন্ড ডিটেইলস। জি, ইয়াহ, you know I'm married, এটা আপনাকে দিতেই হবে। Yes, I'm married. So given name, partner's name, Hassan Ahmed. So যেতে হবে 06/19/97 77 এলে হইতে জন্য চেক করতে হবে ভাই। United Kingdom, United Kingdom. Yes, সাথে বসবাস করেন কিনা এটা একটু দেখে নেই। Date of birth, birth সবই ঠিক ছিল। এখন date of birth তো শেষ ছিল। ঠিক আছে। ওকে, সো এখানে আসলে পার্টনার নেমস, এটা হচ্ছে আমার নেমসটা দিলাম। ওকে, yes, living with you. Has your partners ever known by other name? No. Partner's telephone number. You have some passport? Yes. Passport number? Yeah. Yeah, we see. 1201 is a চেক করছি আবার, এটা চেক করা ভালো সবার জন্য। ভুল করা যাবে না, সো সেগুলো অবশ্যই দেখতে মাথায় রাখতে হবে। Yeah, I can provide the password if required. Yeah. Stay Hassan Ahmed partners. Do you have permission to stay? Yeah. Stay Sarat spouse. Have you Hassan Ahmed lived together within the country since last given permission to stay? Yes. The partner, yeah. You and Ahmed live together in the UK continuously since you were last given the permission to stay. Yeah. So অবশ্যই এটা দিতে হবে, চেক করতে হবে। আমার চেক করতে হবে। এটা হচ্ছে পার্টনার্স, দ্যাট মিনস এটা আমার, এটা আমার পুরোটাই। And the details, like parent details. Can you provide the largest one of your families? Yeah, first mother title is there or miss? এখানে একটা দিলেই হয়, মিস or miss, কোনটার মধ্যে ডিফারেন্স দেখলে। ওকে, সো ইয়া, গুড। তো যেহেতু আমার ওয়াইফের আগেরটা ছিল এখান থেকে দিয়ে দিব। ইজি, ইজি ভট 1977 02/05 1977 বাংলাদেশ। আবার চেক করে নিব আমি। সো ইজি ওয়ে, চেক করার পরে 5 মে 1977, ঠিক আছে।
এরপরে হচ্ছে ফাদার এর ইনফরমেশন দিয়ে দাও। দিয়ে দাও অ্যাপিয়ারেন্স, ইয়েস। ফাদার ইনফরমেশন, ফাদার মিস্টার আব্দুল আজিজ। এটা দিয়ে দিব। 0102 1962। বাংলাদেশ। এখন বলবে, এখন চেক করে নিতে, চেক করে নিবেন। হুম, আমার ডিটেল চাইছে। নো ভিসা যেহেতু পাই নাই, তো নো দিবেন। ডাজ ইওর হাজবেন্ড অলরেডি হ্যাভ দেয়ার গ্রাজুয়েট ভিসা? নো। হাসান আহমদ ইউএন নাম্বার, ইয়েস। তো আমার ইউএন নাম্বার, নতুন নাম্বার যেটা অ্যাপ্লাই করছি ওইটা। চেক করে নেই, নাম্বার চেক করে নিচ্ছি। ইউএন নাম্বারটা আমার ইয়ের মধ্যে আছে, ইমেলে আছে। সো ইমেল থেকে চেক করে নিব। রেফারেন্স নাম্বার, মাস্ট এনশিওর করতে হবে আপনার। তো এটা হচ্ছে মাস্ট এনশিওর করতে হবে। 34 34 97 86 34 34 97 86 07510751044 স্টেশন নাম্বারটা দিতে হবে যেন হাসান চাইল্ড অ্যাপ্লাই। নো, চেক করে নেবেন, এগুলো চেক করে নেবেন ভালো করে। অ্যাপ্লিকেশন ডিটেলস, তো আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। Did the official financial sponsor give you any money from the living cost? Did an official financial sponsor give you any money from your living cost? For your living cost? অফিসিয়াল স্পন্সর কারা? অফিসিয়াল স্পন্সরটা সেটা একটু দেখে নিচ্ছি। তো দিবেন। আচ্ছা, তারপরে কমপ্লিট হিস্ট্রি। নো, আমরা কোনো জায়গায় যাই নাই। তো যদি আপনারা কোনো কোথাও ঘুরে বেড়ান, দেশের বাইরে, ইউকের বাইরে যাচ্ছেন, ইংল্যান্ড এর বাইরে হচ্ছে আপনার ফ্রান্স, ইটালি, মানে আপনি সেনজেন ভিসা যদি করে থাকেন তাহলে তো আপনি অবশ্যই ইয়েস দিবেন ওখানে। আমি কোনো দেশে গেছি কিনা লাস্ট? নো, আমার ওয়াইফও যায় নাই। তো নো। মেডিকেল ট্রিটমেন্ট ইন দ্য ইউকে, ইউ রিসিভ মেডিকেল ট্রিটমেন্ট ইন দ্য ইউকে? ইয়েস। নো, আমরা কোনো pay করি নাই। Yeah, Cornell Medical Center, yeah, search on, find it, yes. So আমি একটু দেখে নিই লাস্ট টাইম আমি কি দিয়েছিলাম। Okay,
আবার গেছিলাম। No, no, other ট্রিটমেন্ট তো নেই নাই। ইয়েস, নিয়েছিলাম চোখের জন্য। যেতে গেছিলাম জন্যে, গেছিলাম ডাক্তার। রন্ডি রোডে গেছিলাম, তো এটা আসলে নামটা বলে গেছি, এটার আসলে কি নাম ছিল সেন্টার না। এটা মেজর কেন ইস্যু না। এটাতে মনে হয় গেছিলাম, ইয়া আই টু আই অপারেশনে গেছিলাম। সো আই টু আই অপারেশন কোথায়? টু আই অপারেশন গেছিলাম। এটা একটু আনুমানিক করে দিতে হবে, আমার মনেই নাই কখন গেছিলাম। সেপ্টেম্বরে মনে হয় গেছিলাম, ইয়া ইয়া সেপ্টেম্বর আমরা গেছিলাম। আমি জানি না এটা আসলে আই টু আই অপারেশন কি আছে। 24 অক্টোবর দিয়ে দেন। আর যদি করতে পারেন নাহলে দরকার নাই। ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ইয়েস, এনআই নাম্বার যেটাকে আপনারা বলেন, তো এটা দেখে নিব। এনআই নাম্বার বি, ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা ইয়েস দিবেন। ওয়ান পাবলিক ওয়ান পাই নাই। কন্টিনিউ, টোনালিটি, সবকিছু নো নো দিবেন। এই জায়গাতে এসে আপনাদের কিন্তু নো নো দিতে হবে, কারণ এই ধরনের রুলস রেগুলেশন কেউ ভাঙে নাই আশা করি। আই বিলিভ আপনারা কেউ প্রবলেম ফেস করেন না এইসব জিনিসের। চিহ্ন দিয়ে নো দিয়ে চিহ্ন দিয়ে দিবেন। নো, 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 ইয়েস, ইয়েস। নো, নো দিবেন, নো দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন, নো দিয়ে দিবেন। রেজিস্ট্রির কথা বলছে, তো আপনি তো এখানে কোনো কিছুই এস দেওয়ার মানে আসে না, কেমন? সো অবভিয়াসলি এস দেওয়ার কোনো মানে আসে না। ইয়া, তো দেন হচ্ছে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেনটা দিয়ে দিবেন। সিকিউরিটি কোয়েশ্চেনে কি দিবেন? কোয়েশ্চেন, সো ওয়েডিং প্লিজ, মদার নেম, আমি এটা থেকে নিয়ে নিচ্ছি।
সিকিউরিটি কোয়েশ্চেন এখানে আমি পাচ্ছি না কেন? এখানে মনে হয় সিকিউরিটি কোয়েশ্চেনটা দেখাচ্ছে না। নো, সিকিউরিটি কোয়েশ্চেন এটা দেখাবে না এখানে। আচ্ছা, ওকে, এটা সিকিউরিটি কোয়েশ্চেন দেখাবে না কারণ হচ্ছে এটা সিকিউরিটি পার্ট আছে। কেমন? সো এখানে পার্টনারস নেম না, ঢাকা, ইওর পার্টনারস নেম, your partner's mother name, দেন হচ্ছে আপনার ডিক্লারেশন পার্ট। ওকে, সো ডিক্লারেশন পার্টে যাওয়ার আগে আমি আবার ফাইনাল চেক দিয়ে নিব। কেমন? ফাইনাল চেক দিয়ে নিব, আসছে এটারে ওপেন করে একটা ফাইনাল চেক দিয়ে নিব। তো এটা হচ্ছে ফাইনাল চেক দিয়ে নেবেন। না, এটা হচ্ছে আপনার দেখে নিতে হবে আপনাকে অবশ্যই। দেখে নেবেন এনআইডি কার্ড নাম্বার, এনআইডি কার্ড ইস্যু কবে হয়েছে এটা দেখে নেবেন। 3 মার্চ। ডিপেন্ডেন্ট পার্টনার, পার্সোনাল ডিটেলস, জিনিসগুলো দেখে নিবেন। আমি দেখে নিচ্ছি। সবকিছু ঠিক আছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন? Your setting, why are you setting? Is alright everything? Yeah. যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ডিক্লারেশন দিবেন। পরে আমি আবার দেখে নিচ্ছি। 2 বার চেক দেওয়া ভালো কোশ্চেন অনুযায়ী। ডিক্লারেশন এখন অ্যাপ্লাই দিব না, পরে হচ্ছে আমি নেব। ডান। তো আমি পেমেন্ট দিয়ে নিব। পেমেন্ট দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার করে নিতে হবে। সো আবার বলছি, সো আপনি যখন পেমেন্টটা দিয়ে দিবেন, পেমেন্টটা দেওয়ার পরে আপনার সবকিছু কমপ্লিট হওয়ার পরে জাস্ট সাবমিট করে দিবেন। আমি এটা পরে দেখবো আমার টাকা টাকা সবকিছু ঠিক আছে কিনা। সো তারপরে হচ্ছে সাবমিট করে দেবেন ইনশাল্লাহ। সো এই ছিল, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ থাকবেন এবং এটাই ছিল আর কি।